উনি সব কিছু সলভ করেছে। 20% বাকি আছে এখনও। আমার বিষয়টা আমি জানি না। বাট যিনি ইন্টারভিউ দিয়েছেন, আমার নাম কিন্তু বলে নাই। উনি কারো নাম বলে নাই বা যে ব্যক্তি ইন্টারভিউ নিয়েছেন সে তার নিজের মন বানানো নামটা বসিয়ে সুন্দর করে নামটা বসাইছে। তো এটা আসলে অনাকাঙ্ক্ষিত, এটা আসলে এটা প্লেয়ারের জন্য হোক বা যারা আপনারা আছেন, সাংবাদিক যারা আছেন, ভাই ব্রাদার যারা আছেন, এটা আসলে খুবই লজ্জাজনক একটা বিষয় যে কারো নাম বেচে টাকা কামানো বা এটা খুবই একটা অপ্রত্যাশিত বিষয়। এটা না হলেই ভালো, কারণ আপনারা আছেন, আমরা আছি, আমরা আছি, আপনারা আছেন। তো এটাকে একটা পজিটিভভাবে নেওয়াটা সবসময় ভালো। সাব্বির ভাই অনেকগুলো ডিপিএল খেলেছেন আপনার ক্যারিয়ার থেকে প্রথম থেকেই খেলছেন আসলে মানে এবারে ডিপিএলটাকে আপনি কীভাবে রেট করবেন সব কিছু আসলে আগস্টের পর আসলে সব কিছু একটু কেমন যেন অগোছালো হয়ে গেছে। দেশটা অগোছালো হয়ে গেছে, ক্রিকেট অঙ্গনও অগোছালো হয়ে গেছে। তো এই বছরটা ডিপিএলটা হয়েছে, এটা আলহামদুলিল্লাহ প্লেয়ারদের জন্য খেলতে পেরেছি, ভালো লাগছে। বাট আরেকটু গোছানো হলে আরেকটু সব যদি ঠিকঠাক হতো, কারণ পারস্পরিক একটা বিষয় ছিল, অনেক টিম ওনার নাই, অনেক যে টিম ওনারকে আর পাওয়া যাচ্ছে না। তো একটু অগোছালো মনে হচ্ছে, বাট আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। আরেকটা ম্যাচ আছে আমাদের, সুপার লিগ চলতেছে। তো হোপফুলি সব কিছু যদি শেষ হয় ভালো মতো, ভালো লাগবে আর কি। সাব্বির ভাই আপনি যে মানে প্লেয়ার আপনার কি মনে হয় যে আপনি আরেকটু বেটার টিমে খেললে আসলে পারফরমেন্সটা আরেকটু ভালো হতো আসলে যখন বেটার টিমে খেলে অন্য কোনো টেনশন থাকে না অন্য সব কিছু পারফরমেন্সটা একটু ভালো হয় না আসলে প্লেয়ারদের কাজ হচ্ছে যে কোনো টিমে খেলা, হ্যাঁ, মানিয়ে নেওয়া উচিত। আর আমার কাছে মনে হচ্ছে এতদিন বড় টিমে খেলছি, এটা বড় টিম না, আবার ছোটো টিমও না, মাঝারি টিম। বাট আমার কাছে মনে হয় যে আমি অ্যাজ এ প্লেয়ার বড় টিম খেললেও হয়তো বা আমি এই যে রান করতাম তাও আমার সাথে যেত না। এই বছরও ভালো খারাপ খেলছি বা ভালো খেলছি, দুটো মিলে হয়েছে। তো হোপফুলি ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট ইয়ারের জন্য আবার কামব্যাক করা, ভালো টিমে যাওয়ার জন্য। লাস্ট প্রশ্ন আসলে পুরো টুর্নামেন্ট প্রায় শেষের দিকে আসলে এমন কাউকে দেখেছেন কিনা যে যাকে আপনার পছন্দ হচ্ছে তার ব্যাটিংটা বা বোলিংটা যে ভালোভাবে ভবিষ্যতে ভালো প্রস্পেক্ট হতে পারে আহ, আমাদের টিমে ইয়াসিন মুনতাসির যেটা এসেছে অস্ট্রেলিয়া থেকে, ও ভেরি গুড বলার। আমি ব্যাটিং এখনও দেখার সৌভাগ্য হয়নি আমার। 3টে ম্যাচে 2 ম্যাচে খারাপ ব্যাটিং আউট হয়ে গেছে। বাট ও ভেরি গুড বলার এবং ভালো একটা লেগ স্পিনার আমাদের জন্য। বাট দেশে খুঁজে পাচ্ছি না, বিদেশ থেকে আসছে, খেলতে পারছে। বাট যদি ন্যাশনাল টিমে বা ভবিষ্যৎ যদি গণনা করেন, তাহলে ওকে টেক কেয়ার নিলে ইনশাল্লাহ একটা ভালো বাংলাদেশের জন্য একটা ভালো পোস্ট করতে হতে পারে। সাবির ভাই, ডিপিএল তো শেষ পর্যায়ে। এরপরে আসলে যেহেতু আপনি ন্যাশনাল টিমের রাডারও নেই, সে জায়গা থেকে আপনি নিজের জন্য কি গোল সেট করবেন যে আসলে কি করবেন সামনের দিকে? নেভার নো ভাই, মানুষের শেষ আসলে বলা যায় না, কাল কখন কি হয় না হয়। বাট আমার একটা বাইরে ট্যুর আছে, ইংল্যান্ডে যাব আমি 2 মে। ওইখানে একটা টিমের সাথে কথা হয়েছে আমার খেলার। তো আপাতত এখন যেহেতু কোনো ক্যাম্প নাই, কোনো রাইডার নাই, কোনো খেলাও নাই বাংলাদেশে, তো সেখানে আমি খেলবো এবং আমার ফ্যামিলি নিয়ে যাব। হোপফুলি ইনশাল্লাহ ওখানে একটা ভালো একটা দিন যাবে আমার। কোন লিগে খেলবেন আসলে? আমি মিডলসেক্সের আন্ডারে খেলবো আর কি, প্রিমিয়ার ডিভিশন। আপাতত এটুকুই ঠিক আছে, বাকিটা পরে জানতে। সাবির ভাই, আমরা সেই চিরচেনা হারিটার